আসসালামু আলাইকুম। অনুষ্ঠান গতকাল পার করে দেওয়ার পর আজকে সকাল 11:30টায় আমাদের গাড়ি, আমরা ঢাকাতে চলে আসব। যার কারণে অলরেডি চলে এসেছি, আসার পর আমাদের এই ভয়েসটা দেওয়া। তো এখানে আমার ফ্রিজিং যত মাছ মাংস ছিল আমার শ্বশুর প্যাক করছিল। তো আমরা চলে এসেছি, আস্তে আস্তে সারাটা দিন লেগে গিয়েছে, আমাদের রাত হয়ে গিয়েছিল প্রচুর। প্রায় 7:30-8টা বেজে গিয়েছে রাত, মানে 11টা 11:30টায় গাড়িতে উঠছি। আস্তে আস্তে আপনার হলো রাত 8টা 8:30 বেজে গিয়েছে। তো যাই হোক, আসার পর মানে শরীরটা খুব খারাপ ছিল, বাসা থেকে গরুর মাংস ঘাটি নিয়ে আসছিলাম। তো সেগুলো দিয়ে রাত্রে খেয়েছি, আর ভালো লাগতেছে না এগুলো খাইতে। তো একটু বেগুন আর একটু পটল দিয়ে দিলাম ভাতে, ভাতে ভর্তা করব, মানে ভাতে দিয়ে সেদ্ধ করে ভর্তা করব আর কি। তো গতকালে রান্নাবাড়ি কাজকর্ম করে শরীরের অবস্থা এতটা খারাপ ছিল, বিছানা থেকে ওঠার অবস্থা ছিল না। তা বাদেও সকালে কষ্ট করে উঠিয়ে আমাকে ঢাকাতে ব্যাক করতে হয়েছে। তো যাই হোক, ব্যাক করেছি। আর এখানে আসার পরে তো অনেক অসুস্থ ছিলাম, মানে অনেক ভালো লাগতেছে না, কিছু ভালো লাগতেছে না, মানে যেইভাবে যেটা ছিল সেভাবে সেটা রেখেছি। পুরা বাসাটা এলোমেলো ছিল, নোংরা ধুলা বালি একদম ভরে ছিল, যেহেতু আমরা ছিলাম না। আর এখানে লাগেজ থেকে যা যা ছিল সব বের করে নিয়েছি, আমাদের কাপড় চোপড় সব এই বেডে ফেলে রেখেছি, মানে এখনও গোছানো হয় নাই। আমার মা আটা, মানে ডাল খাওয়া কালাই, গরুর মাংস ভুড়ি এগুলো দিয়েছিল, আমার শাশুড়ি দিয়েছিল, আমি কুরবানি দিয়েছি, সেই মাংস নিয়ে এসেছি। সব কিছু মিলায়ে আমার শরীরটা অনেক খারাপ ছিল। কোনো মতন আসার পর মাংসগুলা ঢুকানোর পর সব কিছু করার পর রাতটা কাটানোর পর তারপরে সকালে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতেছি। আর বাসাতে যাওয়ার আগে ফুলের গাছগুলো এলোমেলো ছিল, আপনাদের ভাই সকালবেলা অফিস যাওয়ার আগে আর কি এগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আমি কিন্তু এখনও রুমে কোনো রকমে হাত দিতে পারি নাই, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ কিছু করতে পারি নাই। ও গাছ পাগল আসার পরই গাছে ব্যস্ততা শুরু করে দিয়েছে, যে মাটি কি অবস্থা বাথরুমের করে রেখেছে। আর এখন আমি এই যে সুন্দরভাবে ফ্রিজটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, একদম প্যাকড আপ। আমি ফ্রিজ পরিষ্কার করে গিয়েছিলাম, বললাম জাস্ট পরিষ্কার করে ফাঁকা করে যাচ্ছি, আসার পর জাস্ট ঢুকিয়ে ভরে রাখবো। তো ঠিক সেরকমটাই হয়েছে, একদম পুরা ফ্রিজ একদম খেলাপ হয়ে গিয়েছে। নর্মালে আসার পথে নিয়ে আসছি, বেগুন নিয়ে আসছি 2 কেজি, পটল নিয়ে আসছি 2 কেজি, একদম দেশি সব কিছু সুন্দর। তো সেগুলো দেখে আর না নিয়ে আসতে পারলাম না, সব নিয়ে আসছিলাম। তো ওগুলো নর্মালি রেখেছি, আর পাতা নিয়ে আসছি। আর এখানে আমার ঘাটি আর কি বলে গরুর মাংস নিয়ে আসছিলাম বাসা থেকে, ওগুলো ছিল। সকালে ভর্তা ভাত করে খেয়েছি। তো আপনাদের ভাই বলতিছে চালের আটার রুটি ঈদে নাকি খেয়ে তৃপ্তি পায় নাই, মানে আরও একটু ভালো করে খাইতো, তাড়াহুড়া খাইতে পারে না। যেহেতু আমি ডেগে রান্না করেছি, মাংসটা অনেক টেস্ট হয়েছে। তো বলতেছে একটু ওই মাংস দিয়ে রুটি খাবো। তো যার কারণে আমার এই যে রুটিটা বসানো। তো সকালে খাওয়া দাওয়া করে তো চলে গিয়েছে। তো দুপুরে পরপরই ও আবার চলে আসবে, বলছে যে আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো, অফিসে সেরকম কাজ নেই, জাস্ট অফিসে অ্যাটেন্ড করতে হবে, এটাই হলো সবথেকে বড় কথা। তো এ পর্যায়ে আমি কিন্তু দুপুরে গোসলের আগে, মানে আমি একটু ঘুমাইছিলাম অফিসে যাওয়ার পর। তারপরে শরীরটা বললাম শরীরটা অনেক খারাপ ছিল, তো ও যাওয়ার পর আমি একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে ওঠার পর কাজটা সারতে প্রায় 2টা 2:30 বেজে গিয়েছে। ভাবলাম যে আর গোসল করে আবার চুলার পাড়ে আসবো। তো তার আগে আমি রুটিটা একবারে কমপ্লিট করে তারপরে আমি গোসলটা সেরে নিব, তাহলে আমার পরে আর ঝামেলা হবে না। তো যার কারণে আমি চালের আটার রুটি আমি এটাকে করে সেদ্ধ করে নিচ্ছি। তো বলকানো পানিতে একটু লবণ দিয়ে সুন্দরভাবে আটা দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে খামিরটা মেরে নিচ্ছি। তো খামিরটা করে নেওয়ার পর আটাটা সুন্দরভাবে আমি ঠান্ডা করে এটাকে মানে হাতের সাহায্যে ভালো করে মথে আর কি রুটি বেলবো। তো গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন একা এক হাতে কত কিছু কাজ করেছি, জানি না আদৌ সবাই এরকম করে কি না। আমার দেখা মতে আমি জীবনে ফার্স্ট টাইম, মানে আমার দেখা মতে, আমার জানা মতে কখনো কোনো মেয়েকে আমি ডেকে রান্না করতে দেখি নাই। কিন্তু আমি রেকর্ড ভেঙে দিয়েছি। আপনাদের ভাই যে টিটকারি মেরেছে আমাকে নিয়ে, যে আমাকে মানে বাবুর্চি, মহিলা বাবুর্চি এই সেই নাকি কথা বলতেছে। তা আমি বলতেছি হ্যাঁ ভালো, তো আমি বাবুর্চি, আমাকে মানে দিন চুক্তি নিয়ে যাবে, 10,000 টাকা করে দিবে, আমি সবার বাড়িতে রান্না করে দিয়ে আসবো, সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, হাতে অনেক রকম মানে অনেক ফোসকা পড়েছে, হাত প্রচণ্ড ব্যথা ছিল। এমনকি মাংসপেশিগুলা, হাতের মাংসপেশিগুলা প্রচণ্ড ব্যথা করতেছিল, মানে আমি মানে অসুস্থ হয়ে গিয়েছি বলা চলে আর কি। তা বাদেও আমি কিন্তু আজকে আবার বাসাতে চলে আসছি, আমাদের মানে ঢাকাতে চলে আসছি আর কি। এই যে গতকালের আপনার যেই রান্না, যে কাজকর্ম, মানুষ সম্মান আপ্যায়ন সব কিছু আমি কিন্তু হ্যান্ডেল করেছি। সাহায্য লোক ছিল, বাট সব কিছু দায়িত্ব মূল পদে আমি ছিলাম।
তারপরে আপনার হলো পরের দিন সকাল 11:30টার দিকে আবার আমার ঢাকার গাড়ি। এই তো লং জার্নি, ঈদের সময় ভিড় ছিল, রাস্তায় জ্যাম ছিল আর কি। তো আমরা আবার টিকিট পাই নাই, অন্য মানে আমরা গাবতলী টিকিট কেটে আমি হলো ঢাকাতে আসছি, যেহেতু আমরা টুঙ্গিতে থাকি। তো আমরা গাড়িটার টিকিট পাই নাই, যার কারণে আমরা হলো গাবতলী টিকিট কেটে তারপর ওখান থেকে সিএনজি নিয়ে 700 টাকা ভাড়া দিয়ে আমার বাসায় আসতে হয়েছে। তো সব কিছু মিলায় অনেক প্যারা ছিল। তো অবশেষে কিন্তু আমরা বাসায় চলে আসছি, রাত হয়েছে, অনেক দেরি হয়েছে রাস্তাতে। তো আমরা চলে আসছি। তো এই যে আসার পর সকালে আমার হাজবেন্ড বলতিছে যে মাংস কি রাতে হবে? বলছে হবে না কেন, মাংস তো অনেকগুলাই আছে, মাংস তো আর খাওয়া যাচ্ছে না। তো বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু চালের আটা রুটি বানিয়ে দিও, আমি একটু চালের আটা রুটি খাবো। তো এই যে শরীরটা খারাপ, আমি যে এত অসুস্থ, মানে তারপরও সে একবার মুখ ফুটে বলেছে, হয়তো বা তার ওইভাবে বুঝতে পারতেছে না যে আমি কতটা অসুস্থতা ফিল করতেছি। তো একবার বলেছে মানে সেটা আমাকে করে দিতেই হবে, মানে ওটা ওর কথা না, সেটা আমার কথা। যেটাই খেতে চাক না কেন আমার কাছ থেকে, আমি কখনো না বলতে পারি না। হয়তো বা এখন পারতেছি না, 2 ঘন্টা পরে করে দিব, কিন্তু করে দেই। কিন্তু এটা আমার মানে কি স্বভাব, ভালো স্বভাব না খারাপ স্বভাব জানি না, কিন্তু আমার কাছে কেউ কিছু চাইলে, সেটা টাকা হোক, খাবার হোক, মানে যেটাই হোক না কেন, চাইলে আমি সেটা না দিতে পেরে থাকতে পারি না। মনে হয় এই জিনিসটা চাইলো বা এইটা চাইলো, আমি দিতে পারলাম না, নিজের কাছে খুব খারাপ লাগে। তো এই জন্য আমার আজকের এই রুটি বানানো, এত ব্যস্ততা শরীর খারাপের মধ্যেও আমি এই কাজগুলো ওর জন্য করতেছি। তো এই আটাগুলো আমি সুন্দরভাবে হাত দিয়ে মথে নিয়ে তারপরে লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে, মানে যত বড় সাইজের রুটি করবো আর কি, তত বড় আমি রুটি করে নিয়েছি। অলরেডি আমি কয়েকটা রুটি বেলে ফেলেছি। আসলে আপনাদের সামনে সব কিছু টোটালি দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যায়, আপনারা দেখতেই বিরক্ত বোধ করবেন। তো এই জন্য আমি শর্টকাটে 2-1টা ভিডিও, মানে রুটি বানানো রুটি বেলানো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমার কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে, জাস্ট আমি মানে উপর আর কি গুছায়ে গাছায়ে কিছু কিছু কাপড় আমি, যেগুলো কাঁচা লাগবে না সেগুলো কাপড় আমি উঠিয়েছি, যেগুলো কাঁচা লাগবে সেগুলো কাপড় আমি ফ্লোরে ফেলে রাখছি। তারপরে আমার বেড খাসতে হবে, বেডশিটগুলো খাসতে হবে আর কি, 2টা রুমে বেডশিট খাসতে হবে। সেটা আর আজকে করব না, আগামীকাল করব। আসলে শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। তারপর এখন এই রুটি বানানোর সময় আপনার ভাই ফোন দিয়েছে। আপনার ভাই ফোন দিয়ে বলতিছে যে দেখো, আমার একদমই স্মরণ ছিল না যে তোমার শরীরটা খারাপ, আমি আবার রুটি বানাতে বললাম, তুমি রুটি বানাচ্ছো এত কষ্ট করে। আচ্ছা না না সমস্যা নেই, তুমি খেতে চাইছো, না বানালে তো আর নিজেরই খারাপ লাগবে। তো এ পর্যায়ে বলছি থাক সমস্যা নেই, বানাচ্ছি তো, মানে বানালে তো তুমি একা খাবা না, ছেলেটাও রুটি পছন্দ করে, তো ও রুটি খেয়েছে। আমি কিন্তু দুপুরে রুটিগুলো বানাচ্ছি, কিন্তু ভাবি নাই, ও ভাবছে যে সন্ধ্যা চলে আসবে। অলরেডি ও কিন্তু অনেক রাত করে আসে, আপনারা জানেন যে আমি ভিডিওতে বলি যে আপনাদের ভাই অনেক রাত করে বাসায় আসে। কিন্তু ওই যে বললাম যে প্রথমে যেহেতু ঈদের পর ছুটি শেষ হয়ে যাওয়ার পর এই প্রথম অফিস, সেই জন্য ও অনেক তাড়াতাড়ি চলে আসছে, অফিসে কোনো কাজ ছিল না সেরকম, তো চলে আসছে তাড়াতাড়ি। তো আমি দুপুরে এগুলো করার পর, দুপুর ঠিক না 3-4টা বাজে আমার এই রুটিগুলো বানাতে। তো রান্নাঘরের এই বেহাল অবস্থা ছিল, আর এইটুকু মাংস ছিল, এইটুকু বললেও ভুল, এখানে প্রায় আধা কেজি মাংস আছে। তো এগুলো সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে রুটি 2টাতে আমি শিখে নিচ্ছি। তো চালের আটার রুটি বরাবরই গরুর মাংস দিয়ে আমার মানে আপনাদের ভাই অনেক ভালোবাসে, আমার ছেলেটাও অনেক ভালোবাসে, প্রচণ্ড পছন্দ করে। ঈদের দিন বানানো হয়েছিল, আর এখানে আমার ছেলে খাচ্ছে। আর পুরো রুমটা একটু একটু করে গোছানো হয়েছে, একদম কমপ্লিট হয় নাই। তো কমপ্লিট হওয়ার পর আপনাদের সঙ্গে আবার শেয়ার করব, কিন্তু আজকেই ভিডিওতে না, অন্য কোনো ভিডিওতে। আর এখন এই যে 2টাতেই রুটি শিখতেছি, এভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ফুলে টুলে নিয়ে রুটিগুলো শিখে নিচ্ছি। এখানে আমার 15-16টা রুটি হয়েছে, দিব্যিচা আমার 2 বেলা হয়ে যাবে, 2-3 বেলা, যেহেতু আমরা 3 জন মানুষ। আমার ছেলেটাও রুটি খুব পছন্দ করে, খাইতে বসলে 2টা 2.5টাও খেয়ে নেয়। তো আজকের রান্না এই পর্যন্ত, আর কোনো কিছু রান্না করব না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।